ক্রিয়েটিভ কম্পিউটারের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা। প্রিয় শিক্ষার্থী, যারা অ্যাডব ইলাস্ট্রেটর নতুন করে শিখতেছেন তাদের জন্য আজকের এই টিউটোরিয়ালটি খুবই গুরুত্বপূর্ণ, কেননা আজকে আমি অ্যাডব ইলাস্ট্রেটরের গুরুত্বপূর্ণ কিছু টুলসের ব্যবহার আপনাদের দেখাবো। তো প্রিয় শিক্ষার্থী, লক্ষ্য করুন, আমি বর্তমানে অ্যাডব ইলাস্ট্রেটর যে সফটওয়্যারটি রয়েছে এটি বর্তমানে ওপেন অবস্থায় এখানে রয়েছে। এবার লক্ষ্য করুন, এখানে টুলবারটি দেখা যাচ্ছে। তো আমি আজকে আপনাদের দেখাবো যে কিছু গুরুত্বপূর্ণ টুলের ব্যবহার। যেমন লক্ষ্য করুন, এখানে আমি যদি মাউস পয়েন্টার নেই, আপনারা দেখতে পাচ্ছেন যে লেখাটি দেখা যাচ্ছে, সেটি হলো রেক্ট্যাঙ্গেল টুল। সাধারণত এই রেক্ট্যাঙ্গেল টুলটি এখানে ডিফল্ট হিসেবে থাকে। তো আপনারা যদি মনোযোগ দিয়ে খেয়াল করেন, এই যে রেক্ট্যাঙ্গেল টুলটি রয়েছে এর নিচের দিকে যদি একটু আপনারা ভালোভাবে যদি খেয়াল করেন, তাহলে লক্ষ্য করুন একটি ডাউন এরো চিহ্ন দেখা যাচ্ছে। তার মানে এখানে আরও কিছু টুল রয়েছে। এখানে শুধু এই টুলটি নয়, এখানে যদি আপনি মাউসের বাম বাটন দ্বারা ক্লিক করে ধরে রাখেন, তাহলে খেয়াল করুন এখানে অনেকগুলো টুল দেখা যাচ্ছে। তো প্রিয় শিক্ষার্থী, এবার এখানে যখন আসবেন, আপনারা কাজের সুবিধার্থে লক্ষ্য করুন এখানে একটি এরো চিহ্ন দেখা যাচ্ছে। আপনারা লক্ষ্য করুন মনোযোগ দিয়ে, এই এরো চিহ্নটিতে মাউসের বাম বাটন দিয়ে একবার ক্লিক করুন। ফলে এখানে একটি অর্থাৎ এই সবগুলো টুল কিন্তু এখানে আলাদা হয়ে যাবে এবং আপনি মাউস দিয়ে মুভ করে যে কোনো জায়গায় নিতে পারবেন, ফলে কাজ করতে সুবিধা হবে। যাই হোক প্রিয় শিক্ষার্থী, এখানে প্রথম যে টুলটি রয়েছে, তো চলুন প্রথম যে টুল, অর্থাৎ আমি যদি এখানে মাউস পয়েন্টার নেই, তাহলে খেয়াল করেন এখানে কিন্তু রেক্ট্যাঙ্গেল টুল এই লেখাটি দেখতে পাচ্ছেন। তো আমি এখানে ক্লিক করলাম। ক্লিক করে প্রিয় শিক্ষার্থী, যদি আমি আমার এই আর্টবোর্ডটিতে মাউসের বাম বাটন দিয়ে কোনাকুনিভাবে ড্রাগ করে আমি এরকমভাবে একটি শেপ তৈরি করি। এবার মাউসের বাম বাটন যদি ছেড়ে দিই, লক্ষ্য করুন এখানে কিন্তু একটি রেক্ট্যাঙ্গেল শেপ তৈরি হয়ে গেল। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। এবার টুলবারের সিলেকশন টুলটি যদি একবার ক্লিক করি, লক্ষ্য করুন এটি এবং বাইরে ক্লিক করলে কিন্তু, অর্থাৎ টুলবারের সিলেকশন টুলটি সিলেক্ট থাকা অবস্থায় যদি ভিতরে ক্লিক করি, অর্থাৎ শেপটির উপরে, তাহলে কিন্তু এটি সিলেক্ট হবে। আপনারা কিভাবে বুঝবেন যে এটি সিলেক্ট হলো? লক্ষ্য করুন এখানে কিন্তু ছোট ছোট বক্স দেখা যাচ্ছে, এগুলোকে বলা হয় রিসাইজ বক্স। তো বাইরে যদি ক্লিক করি, তাহলে কিন্তু এটি ডিসিলেক্ট হয়ে গেল। তো প্রিয় শিক্ষার্থী, এবার চলুন, এই যে রেক্ট্যাঙ্গেল এখানে একটি শেপ তৈরি করা হলো। আমাদের বিভিন্ন ডিজাইন তৈরি করতে গেলে এই ধরনের শেপ তৈরি করার প্রয়োজন হয়। তো আমি এখানে এটি সিলেক্ট থাকা অবস্থায় ডিলিট করে দিচ্ছি। তো প্রিয় শিক্ষার্থী, এবার এর পরের যে টুলটি রয়েছে, আপনি যদি মাউস পয়েন্টার এখানে নেন, তাহলে রাউন্ডেড রেক্ট্যাঙ্গেল টুল। তো এখানে আমি যদি ক্লিক করি, ক্লিক করার পর এবার যদি আগের মতো মাউসের বাম বাটন দিয়ে চেপে ধরে কোনাকুনিভাবে এখানে টানি, লক্ষ্য করুন এরকমভাবে দেখা যাচ্ছে। এবার মাউসের বাম বাটন যদি ছেড়ে দেই, লক্ষ্য করুন এখানে কিন্তু আগের মতোই একটা শেপ তৈরি হলো, কিন্তু কিছুটা পার্থক্য রয়েছে। প্রিয় শিক্ষার্থী, আমি যদি আপনাদের একটু দেখাই, আপনারা টুলবারের সিলেকশন টুলটিতে ক্লিক করুন, এবার একটু বাইরের অংশে ক্লিক করুন। লক্ষ্য করুন আগের যে শেপটি তৈরি করা হয়েছিল সেটার কিন্তু এদিকে কোনো কর্নার ছিল না, অর্থাৎ এখানে কিন্তু রাউন্ড ছিল না। আপনারা মনোযোগ দিয়ে খেয়াল করুন, রাউন্ড ছিল না। কিন্তু এই টুলটি দিয়ে যখনই আমি একটি শেপ তৈরি করলাম, তখন কিন্তু এর চারদিকে কিন্তু রাউন্ড তৈরি হয়ে গেল। আমি কিন্তু এই রাউন্ড আবার কিন্তু বাড়াতে পারবো। এজন্য টুলবারের ডাইরেক্ট সিলেকশন টুলটিতে ক্লিক করুন প্রিয় শিক্ষার্থী। এবার এই শেপটিতে একবার ক্লিক করুন। এবার লক্ষ্য করুন এই শেপটিতে ক্লিক করার পর এর চারদিকে আপনারা কিন্তু ছোট বৃত্তের মতো দেখতে পাচ্ছেন। আপনারা যে কোনো কর্নারে যে কোনো বৃত্তের উপর এখানে ক্লিক করে আপনারা কিন্তু এইভাবে যদি টানেন, তাহলে খেয়াল করুন প্রিয় শিক্ষার্থী, এখানে সব দিকে কিন্তু রাউন্ড হয়ে গেল। তো আপনারা প্রয়োজন মতো এখানে ক্লিক করে বাড়াতে পারবেন, কমাতে পারবেন। তো আশা করি প্রিয় শিক্ষার্থী বিষয়টি বুঝতে পেরেছেন। তো এই হলো আপনার রাউন্ডেড রেক্ট্যাঙ্গেল শেপের ব্যবহার। তো আমি এটি সিলেক্ট করলাম, সিলেক্ট করে ডিলিট করে দিচ্ছি। এবার এর পরবর্তী যে টুলটি রয়েছে, আমি যদি মাউস পয়েন্টার এখানে নেই, তাহলে খেয়াল করুন এখানে ইলিপস টুল, এটিতে যদি ক্লিক করি এবং ক্লিক করে মাউসের বাম বাটন দ্বারা যদি এভাবে ড্রাগ করি, লক্ষ্য করুন প্রিয় শিক্ষার্থী, এখানে একটি শেপ তৈরি হলো। এবার যদি মাউসের বাম বাটন ছেড়ে দিই, তো শেপটি তৈরি হলো ঠিকই, কিন্তু এর জন্য চ্যাপ্টাভাবে অর্থাৎ ডিমাকৃতি হয়ে গেল। তো আমাদের অনেক সময় প্রয়োজন হয় ডিজাইন তৈরি করতে গেলে এই ধরনের শেপের। তো বিষয়টি আশা করি বুঝতে পেরেছেন। এবার আমি এটি ডিলিট করে দিচ্ছি, অর্থাৎ এখানে সিলেকশন টুলটিতে ক্লিক করলাম, তারপরে এটির উপরে যদি একবার ক্লিক করি এবং কিবোর্ড থেকে যদি ডিলিট বাটনটি চাপি, তাহলে এটি ডিলিট হয়ে যাবে।
তো প্রিয় শিক্ষার্থী, আপনারা অবশ্যই খেয়াল করেছেন এখানে আমি ইলিপস টুলের ব্যবহারটি আপনারা কিভাবে করবেন সেটা দেখিয়েছি, কিন্তু এখানে পুনরায় যদি ক্লিক করে যদি এবার আমি কিবোর্ড থেকে শিফট কি চেপে ধরি, কিবোর্ড থেকে শিফট কি চেপে ধরে যদি মাউস দিয়ে ড্রাগ করে এভাবে টানি কোনাকুনিভাবে, তাহলে লক্ষ্য করুন আগের যে শেপটি তৈরি করেছি সেটি ছিল ডিম্বাকৃতির, অর্থাৎ এখানে চ্যাপটা, কিন্তু এখন যখনই আমি শিফট কি চেপে ধরে মাউস দিয়ে ড্রাগ করেছি তখন কিন্তু এটি সার্কেল শেপ হয়ে গেল। লক্ষ্য করুন প্রিয় শিক্ষার্থী, এবার যতটুকু আপনি রাখতে চান অতটুকু রেখে মাউসের বাম বাটন ছেড়ে দিন প্রথমে, তারপর শিফট কি ছেড়ে দিন। তো আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। তো আমি এটি ডিলিট করে দিচ্ছি, সিলেক্ট করলাম এবং এটিতে ক্লিক করে কিবোর্ড থেকে ডিলিট বাটন প্রেস করলে কিন্তু এটি ডিলিট হয়ে গেল। তো প্রিয় শিক্ষার্থী, এর পরের যে শেপটি রয়েছে, আমি যদি এখানে মাউস পয়েন্টার নেই, লক্ষ্য করুন এখানে কিন্তু পলিগন, আমি এটিতে ক্লিক করলাম, এটি খুবই গুরুত্বপূর্ণ একটি টুল। তো আমি এখানে আপনাদের দেখাই, আমি এখানে মাউস দিয়ে ড্রাগ করলাম, লক্ষ্য করুন মাউস দিয়ে ড্রাগ যখন করলাম তখন এখানে একটি আপনার দেখাচ্ছে একটি ট্রায়াঙ্গেল শেপের মতো। তো এমত অবস্থায়, অর্থাৎ 3 কোণা, এমত অবস্থায় আপনি কিন্তু মাউসের বাম বাটন ছেড়ে দিয়েন না, মাউসের বাম বাটনটি চেপে ধরা অবস্থায় আপনি যদি কিবোর্ড থেকে আপ এরো বাটনটি চাপেন তাহলে লক্ষ্য করুন এখানে কিন্তু পয়েন্টের পরিমাণ বাড়তেছে। আপ এরো বাটনটি চাপতে থাকলে পয়েন্টের পরিমাণ বাড়বে। আর যদি আপনি ডাউন এরো চাপেন, মাউসের বাম বাটন চেপে ধরা অবস্থায় ডাউন এরো চাপলে কিন্তু আস্তে আস্তে পয়েন্টের পরিমাণ কমতে থাকবে। তো লক্ষ্য করে এখানে কিন্তু একটি হেক্সাগন একটি শেপ আমরা তৈরি করতে পারলাম এইভাবে। লক্ষ্য করুন প্রিয় শিক্ষার্থী, এবার যদি মাউসের বাম বাটন ছেড়ে দেই তাহলে খেয়াল করুন এখানে আপনার এরকম একটি শেপ তৈরি হয়ে গেল। এবার যদি প্রিয় শিক্ষার্থী আমি এটি সিলেক্ট থাকা অবস্থায় টুলবার থেকে ডাইরেক্ট সিলেকশন টুলটিতে ক্লিক করে এবং এই যে বৃত্ত তৈরি হয়েছে এখানে যদি একটু ক্লিক করে নিচের দিকে টানি, লক্ষ্য করুন আগের তুলনায় অনেক সুন্দর একটি শেপ তৈরি হয়ে গেল। আশা করি প্রিয় শিক্ষার্থী বিষয়টি বুঝতে পেরেছেন। এবার এখানে আমি পুনরায় সিলেকশন টুলটিতে ক্লিক করলাম এবং এটি সিলেক্ট থাকা অবস্থায় কিবোর্ড থেকে ডিলিট প্রেস করে এটি ডিলিট করে ফেললাম। তো প্রিয় শিক্ষার্থী, এবার খেয়াল করুন সর্বশেষ যেটি রয়েছে স্টার, এটিতে যদি ক্লিক করি তাহলে খেয়াল করুন আমি মাউস দিয়ে ড্রাগ করে যদি, তাহলে এখানে স্টার একটি শেপ তৈরি হবে। প্রিয় শিক্ষার্থী, এটাও অনুরূপভাবে আপনারা যদি মাউসের বাম বাটন চেপে ধরা অবস্থায় কিবোর্ডের আপ এরো বাটনটি চাপেন তাহলে স্টারের পরিমাণ বাড়তে থাকবে এবং কিবোর্ডের ডাউন এরো যদি চাপেন স্টারের পরিমাণ কমতে থাকবে। তো আপনারা আপনাদের প্রয়োজন মতো এখানে মানে পয়েন্টের পরিমাণ বাড়াতে পারবেন বা কমাতে পারবেন। এখন যদি আমি মাউসের বাম বাটন ছেড়ে দিই, লক্ষ্য করুন এখানে কিন্তু একটি শেপ তৈরি হয়ে গেল। তো আমি সিলেকশন টুলটিতে ক্লিক করলাম। তো প্রিয় শিক্ষার্থী, এবার সিলেক্ট থাকা অবস্থায় আমি এটিকে ডিলিট করে দিচ্ছি। আশা করি প্রিয় শিক্ষার্থী এই টুলগুলোর ব্যবহার আপনাদের অনেক কাজে লাগবে। এবার আরেকটি বিষয় আপনাদের দেখাই। তো আমি প্রথমে রেক্টেঙ্গেল শেপটি নিলাম, তো এখানে একটু ড্র্যাগ করলাম। তো এবার যদি আমি এখানে টুলবারের ডাইরেক্ট সিলেকশন টুলটিতে ক্লিক করে, তো এখানে একটা কথা বলা প্রয়োজন, ডাইরেক্ট সিলেকশন টুলটিতে ক্লিক করে একটু বাইরে ক্লিক করবেন তাহলে এটি ডিসিলেক্ট হয়ে যাবে। এবার ডাইরেক্ট সিলেকশন টুলটিতে ক্লিক করে যদি এই কর্নারে এইভাবে মাউস দিয়ে ড্র্যাগ করি তাহলে লক্ষ্য করুন এখানে একটি মাত্র পয়েন্ট তৈরি হয়েছে, এই অন্যদিকে নাই। সেক্ষেত্রে এই পয়েন্টে ক্লিক করে যদি নিচের দিকে টানেন একটা রাউন্ড হয়ে গেল। আবার যদি আপনি এই ডাইরেক্ট সিলেকশন টুলটিতে ক্লিক করেন নিচের দিকে এইভাবে আরেকটি পয়েন্ট ড্র্যাগ করেন তাহলে একটি পয়েন্ট তৈরি হয়ে গেল। এবার যদি এভাবে টানেন ড্র্যাগ করেন তাহলে লক্ষ্য করুন এখানে একটি ডিজাইন কিন্তু হয়ে গেল। এবার সিলেকশন টুলটিতে ক্লিক করলাম। তো প্রিয় শিক্ষার্থী, আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। যারা নতুন অ্যাডোব ইলাস্ট্রেটর শিখতেছেন তাদের ক্ষেত্রে এই টিউটোরিয়ালটি খুবই সহায়ক হবে। তো ভালো থাকুন সবাই, আল্লাহ হাফেজ।